হ্যালো বন্ধুরা, রাহুল বলছি মধ্যমগ্রাম থেকে। সেদিন আমি আর আমার বন্ধু অর্চিত দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম সানডে রাইডে। যদি তোমাদের কাছে টু হুইলার থেকে থাকে এবং কলকাতার আশেপাশে একদিনের একটা শর্ট ট্রিপে কোথাও যাবে ভাবছো, তাহলে অবশ্যই টাকি একটা অপশান হতে পারে। আমাদের যাওয়ার আগে থেকে কোনো প্ল্যান ছিল না, তবে আমরা সকালে উঠে ডিসাইড করলাম আজকে সানডে, স্কুল যখন ছুটি তাহলে কোথাও তো একটা যাবো। দেখলাম টাকি 2.5 আওয়ার্সের রাইড পড়ছে মধ্যমগ্রাম থেকে, তো আমরা টাকির উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। সকালে কিছু না খেয়ে বেরোনোর কারণে বারাসাতের দিকে দাঁড়িয়েছিলাম খাওয়ার উদ্দেশ্যে। সেখানে দেখলাম টিএমসির একটা বড় র্যালি বেরিয়েছে, লোকজন আসছে বাইকে করে, পুরো রাস্তাটাকেই ওরা নিয়ে নিয়েছে। তো অ্যাজ ইউজুয়াল পাবলিকের কোনো জায়গা নেই এখানটাতে যাওয়ার। আমরা ইগনোর করে দিলাম পুরো ব্যাপারটাকে, ইগনোর করে চায়ের দিকে ফোকাস করলাম। কাকুর থেকে 2 কাপ চা খেলাম। চা খেয়েই সকালের ব্রেকফাস্ট হিসাবে আমি ঘুগনি পাউরুটি আর একটা ডিম, আর আমার বন্ধু ম্যাগি খেয়ে নিল। বেরোনোর আগে আমরা ভাবলাম জার্নিটা অনেকটাই লম্বা আছে, 2.5 ঘন্টার রাইড মোটামুটি, একটু সিগারেট খেয়ে নিলাম। আর ভাবলাম আমাদেরকে ব্যাক করতেও হবে, আদৌ কি পৌঁছাতে পারবো কি পারবো না। তো ডিসাইড করলাম ওয়ান গোতে যতটা যাওয়া যায় যাওয়া যাক এখন। এই ভেবেই আমরা বেরিয়ে পড়েছিলাম। রোড ট্রিপের কিছু ক্লিপস তোমাদের জন্য দেওয়া থাকলো, ততক্ষণ তোমরা দেখো। আমরা গুগল ম্যাপে লোকেশন দিয়েছিলাম টাকি গোলপাতা ফরেস্ট। এই সামনেই অরেঞ্জ কালারের জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে বিএসএফরা বসে থাকে। তোমাদের কোনো একটা ডকুমেন্ট সাবমিট করে ভেতরে আসতে হবে। তো আসার সময় অবশ্যই আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড হোক, কিছু একটা ডকুমেন্ট সঙ্গে ক্যারি করো। হার্ড কপিটা ওখানে সাবমিট করতে হয়। দেন তোমরা গ্রামের ভেতর থেকে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে গোলপাতা ফরেস্টের দিকে এগিয়ে যাবে। যাওয়ার পথে দেখবে যে এরকম অনেক সাইনবোর্ড লাগানো থাকবে, ওই পথটাই ফলো করতে হবে। ওখানে মিনি সুন্দরবন লেখা আছে। মিনি সুন্দরবন বলা হয় কেননা এখানেও অনেক ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়, সেই কারণে এই জায়গাটার নাম হচ্ছে মিনি সুন্দরবন। আর আমরা পথ অনুসরণ করে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম। গোলপাতা ফরেস্টে ঢোকার সময় এখানে টিকিট কাটতে হবে। টিকিটের দাম হচ্ছে 10 টাকা করে। এই পথটা বরাবর এগিয়ে যেতে হবে। আর এখানে এসে একটা ব্রিজ দেখতে পাবে, এই ব্রিজটা দিয়ে সোজা হেঁটে গেলেই গোলপাতা ফরেস্ট। 10 টাকা দিয়ে লেবু জল আইসক্রিম খেলে বলবেন লেবু জল থেকে 2-3 টাকা ফ্রি কিন্তু। তো গাইস, আমার নাম হচ্ছে বাপন সরকার, এই হচ্ছে ছোট্ট দোকান। তো তোমরা যদি মিনি সুন্দরবনে আসো আমার সঙ্গে কিন্তু অবশ্যই দেখা হবে। তো 10 টাকা দিয়ে কেউ যদি লেবু জল খায় তার জন্য ডিসকাউন্ট আছে। দূরবীন, দাদা একটু দূরবীনটা দেখাবে, একদম ক্লিয়ারভাবে তোমরা দেখতে পারবা। আর এত দূরে এসে মিস করবে না, কারণ লেবু জলটা আশা করি ভালো। দাদারা খেয়ে দাদারাই রিভিউ দেবে, আমি বলবো না। আর এখানে মিনি জলটা খুবই ভালো, একদম একদম একদম। তো গাইস, মিনি সুন্দরবন কেন বলা হচ্ছে, মানে এই যে গাছগুলো দেখছে এগুলো কিন্তু ম্যানগ্রোভ গাছ, মানে এরা নোনা জল ছাড়া হয় না। আদারওয়াইজ অন্য কোনো গাছ যদি লাগানো হয় তারা কিন্তু লবণের জন্য মারা যায়। আর এইখানটা প্রত্যেক কোটাল হলে যখন অমাবস্যা পূর্ণিমা হয় পুরো জঙ্গলটা কিন্তু জল থাকে, মানে যেগুলো বলা হয় ভরা কোটাল। তো এই যে ব্যাক সাইডে মাঠগুলো তোমরা তখন সব জল থাকবে, আর তখন সাপ আর কাঁকড়াগুলো এইগুলো দেখা যায়। তো আমাদের এই নদীটার নাম হচ্ছে ইছামতি নদী। আর ইন্টারন্যাশনাল বর্ডার কিন্তু এই নদীটায়, তার কারণে কিন্তু কোনো ব্যক্তি এখানে লাভ দিয়ে দেখতে পাবেন না। মানে এখন একটু বাংলাদেশের সঙ্গে ঝামেলা চলছে। আপনি যদি পারমিশন ছাড়া নদীতে লাভেন, আপনার কিন্তু একটা ভালো রকম একটা পানিশমেন্ট হবে আপাতত, এরকম একটা সিস্টেম। তো দাদা ওই যে বাঁধ দেখছো, ওটা হচ্ছে নদীর বাংলাদেশের বাঁধ শেষ সীমান্ত। আচ্ছা আর আচ্ছা, এটা হচ্ছে আমাদের শেষ সীমান্ত, এটা হচ্ছে 0 মানে এপার বাংলা ওপার বাংলা যেটা আছে। এপার বাংলা। আর ওপার বাংলার ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা, আর গ্রাম হচ্ছে তোমার হারুদ্দা। আচ্ছা আর আচ্ছা। আমাদের স্পটের নাম তো আপনারা জানেন, সুন্দরবন। তো যেখান থেকে আসো তোমরা সাথে করে কিন্তু ডকুমেন্টসটা নিয়ে আসার চেষ্টা করবেন হার্ড কপি। আর স্পট খোলা হয় সকাল 7টা থেকে বিকেল 5:30। একটা ভিডিও সব কিছু বলা যায় না, দেখতে থাকুন, শেয়ার করুন। আর যারা না আসতে পারছে তাদের একটু মানে দেখার সুযোগ করে দেন। একদম থ্যাংক ইউ একদম। ভেরি মাচ, নতুন বছরের শুভেচ্ছা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা যেখান থেকে বেরোবেন গোলপাতা ফরেস্টটা থেকে, ওখান থেকে একটু এগিয়ে এসেই দেখবেন বাঁদিকে জাস্ট 1 মিনিটের রাইড বাইকে করে। ওখান থেকে আসলেই আপনারা চলে আসবেন মালদ্বীপে। তো সামনেই দেখতে পাচ্ছেন টাকি মালদ্বীপ রিসর্ট আছে। আমরা এগাচ্ছি আস্তে আস্তে।
তো এখন আমরা আছি হচ্ছে টাকি মালদ্বীপ রিসর্টে। জায়গাটাকে একবার দেখা সুন্দর ঘুরিয়ে, তো দেখলেই লোকজন মোটামুটি আইডিয়া পেয়ে যাবে যে এই জায়গাটার নাম মালদ্বীপ রিসর্ট কেন রাখা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর জলের ওপরে থাকার জায়গাগুলোর ব্যবস্থা করা হয়েছে। আর পার্টিকুলারলি এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, দেখাই রুমগুলো, এখানে হচ্ছে ভিআইপি রিসর্ট টাইপের। এগুলো জলের ওপরে সুন্দর রুমও আছে এখানটাতে, ব্যালকনিও আছে, সামনে দোলনাও লাগানো আছে, রাত্রিবেলা সুন্দর লাইট ফাইট জ্বলে এখানটাতে। কাপেলসদের জন্য একদম পারফেক্ট জায়গা। আর যদি আপনারা ফ্যামিলি নিয়েও আসেন, সুন্দর এখানে স্টে করতে পারবেন। ওভারঅল জায়গাটার এক্সপিরিয়েন্স ভালোই, খারাপ নয় বল। হ্যাঁ একদম গুড 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 প্লেস। এই মালদ্বীপ রিসোর্টেরই একটা পার্ট। আপনারা যদি এই জায়গাটায় আসেন, জলের উপর দিয়ে একটা ব্রিজ করা আছে দেখতেই পাচ্ছেন। আমরা এই ব্রিজটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এইখানটাতে মোস্টলি খাবার দাবার পাওয়া যায়, একটু ফুড কোর্ট টাইপের। দেখা যাক কি আছে এখানটাতে। ফুড কোর্টটাতে এসে বেশ ডিসঅ্যাপয়েন্টেডই হলাম, খাবার দাবারে কিছুই পাওয়া যায় না আলটিমেটলি। খোলা আছে দুটো দোকান, একটা দোকান আছে পাপড়ি চাটের, আর এইখানটাতে কিছু ফল পাওয়া যাচ্ছে, দ্যাটস ইট। প্রবাবলি রাত্রিবেলার দিকে হয়তো খুলতে পারে, আই ডোন্ট নো। ভাইয়ের বাড়ি কোথায়? সামনেই তো ভাই। আমি না এখানে গোলপাতা ফরেস্টটা দেখলাম, আর মালদ্বীপ এইখানটাতে এসেছি তোমাদের মালদ্বীপ রিসর্টে। আর কি কি আছে বলো দেখবে? আর এটা কি রাজবাড়ি ঘাট আছে, কোথায় সেটা? সেটা এই তো এই সামনে আর 10 কিলোমিটার আগে। আচ্ছা আচ্ছা। তোর নাম কি? হাবিব মন্ডল। হাবিব মণ্ডল। স্কুলে পড়ো? কোন ক্লাস? 9। 9-এ পড়ো তুমি? বাহ। তারপর আমরা এখান থেকে ভাইয়ের হাতে সুন্দর একটা পেয়ারা মাখা খেয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে পড়েছিলাম মধ্যমগ্রামের দিকে। বিকালের রোদ পড়তে শুরু করে দিয়েছিল, সন্ধ্যা নামবে এক্ষুনি। শুধু একটাই অ্যাডভাইস থাকবে, যারা যাবে তারা একটুকুনি ট্রাই করো যে রাইডটাকে তাড়াতাড়ি স্টার্ট করার, নয়তো বেলা হয়ে গেলে রাস্তায় একটু জ্যাম থাকবে। তবে রাস্তাঘাট যে খুব ভালো আমি এরকম বলবো না, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল। কলকাতার কাছাকাছি একটা শর্ট রাইডের জন্য তোমরা ভাবতেই পারো। আর আমার ভিডিওটা যদি এত অবধি দেখে থাকো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। আর যারা যারা এরকম শর্ট ট্রিপে যাওয়ার ইচ্ছা বা বন্ধুদের সাথে যেতে চাও, তাদের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।